তুমি কি কখনো ভেবেছ এই পৃথিবীটা যা তুমি চোখ দিয়ে দেখো, এই মানুষগুলো যাদের থেকে তুমি আবেগ অনুভব করো, এই চিন্তাগুলো যা তোমার মনে চলে, এই সব কিছু কি আসলেই বাস্তব, নাকি সবটাই একটা মায়া, একটা ইলিউশন, একটা জাল যেখানে আমরা সবাই আটকে আছি? সনাতন ধর্মে যেখানে সব কিছুই দিব্য বলে মানা হয়, সেইখানেই মায়াকে বলা হয়েছে একটি কটেন, একটি পর্দা যা আমাদের চোখ থেকে সত্যকে লুকিয়ে রাখে। আমাদের উপনিষদে বলা হয়েছে মায়া মিথ্যা নয়, মায়া হলো যা যেমন দেখায় আসলে তেমন নয়। বৌদ্ধ দর্শনে মায়াকে বলা হয়েছে দুঃখ এর মূল। কারণ যতদিন আমরা এই মায়ার ফাঁদে আটকে থাকব, ততদিন আমরা কখনোই সত্যিকারেই মুক্ত হতে পারবো না। আধুনিক সাইকোলজিও বলে পারসেপশন ইজ নট রিয়েলিটি। তাহলে বড় প্রশ্ন হলো, যদি আমাদের প্রতিটা অনুভূতি, চিন্তা, অভিজ্ঞতা মায়ার অংশ হয়, তাহলে সত্যটা কী? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই মায়ার জাল থেকে আমরা বেরোবো কীভাবে? এই ভিডিওতে আমরা মায়ার ধারণাটাকে গভীরভাবে বিশ্লেষণ করব, না শুধু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে, বরং মানসিক ও আধুনিক জীবনের চোখ দিয়েও, যাতে তুমি বুঝতে পারো তুমি যা ভাবছো, যা চাচ্ছ, যা দেখছো তা আসলেই তোমার নিজের কিনা। তাই প্রস্তুত হও, কারণ যেটা তুমি এতদিন সত্য ভেবেছিলে, আজ সেটা অসত্য হতে চলেছে। মায়া কি? মায়া মানে ইলিউশন, মানে এমন কিছু যা বাইরে থেকে যেমন দেখায় আসলে সেটা তেমন নয়। এই দুনিয়া, এই আবেগ, এই সাফল্য, এই ব্যর্থতা সবই মায়ার অংশ। আমি তোমাকে সহজ একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো তুমি বাইরে থেকে একটা একটা কিছুকে দেখছো। বাইরে থেকে তুমি একটা মানুষকে দেখছো যে খুবই সুন্দর, অনেক সৌন্দর্য তার মধ্যে লুকিয়ে আছে, ঠিক আছে, পৃথিবীর সব থেকে সুন্দর একজন মানুষ। কিন্তু তার ভেতরে কি আছে? তার ভেতরে শুধুমাত্র অন্ধকার, কালো। এটাই হচ্ছে মায়া। বাইরে অনেক চাকচমক থাকবে, কিন্তু ভেতরে কিচ্ছু নেই। মায়া তোমাকে দেখায় যদি তুমি একটা পেয়ে যাও তাহলে তুমি খুশি হয়ে যাবে, কিন্তু সত্যি হলো এই সব কিছুই ক্ষণিকের জন্য, সাময়িক। যেমন তুমি মনে করো তুমি যখন নতুন একটা স্মার্টফোন নিলে বা নতুন একটা বাইক নিলে, সেটার খুশি, আনন্দ খুবই কম সময় থাকে, 1 মাস, 2 মাস, বড়জোর 6 মাস। তারপরে তুমি আবারও সেই আগের মতোই হয়ে যাও। তাই ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, এই জগৎ স্বপ্নের মতো, যা দেখা যায় তার থেকেও বড় সত্য তোমার ভেতরে লুকিয়ে আছে। তাহলে প্রশ্ন হলো, এই মায়া এত শক্তিশালী হয়ে যায় কীভাবে? মায়া আমাদের মনকে এতটা নিয়ন্ত্রণ কীভাবে করে? দেখো, মায়া আগে তোমার মনকে প্রভাবিত করে, তোমার ভেতরে জন্ম দেয় একটার পর একটা চাওয়া, একটার পর একটা ইচ্ছে। প্রথমে বলে তোমার এটা চাই, তারপর সেটা চাই, যেন এই জিনিসগুলো না পেলে তুমি অসম্পূর্ণ। তারপর তুমি দৌড়াতে শুরু করো টাকা, ক্ষমতা, ভালোবাসা, স্বীকৃতি, এই সবের পেছনে। কিন্তু যখন তুমি কিছু একটা পেয়ে যাও, কিছুদিনের মধ্যেই মন আবার বোরিং লাগতে শুরু করে, মন আবার খারাপ হয়ে যায়। তারপর তুমি আবার একটা নতুন ইলিউশনের পেছনে দৌড়ো, মানে আবারও একটা মায়ার পেছনে দৌড়ো। এটাই মায়ার ফাঁদ, শেষহীন চাওয়া, কিন্তু কোনো শান্তি নয়। ধীরে ধীরে তুমি এমন একটা ঘূর্ণিতে আটকে যাও যেখানে তুমি ভাবো তুমি সব কিছুর নিয়ন্ত্রণে আছো, কিন্তু আসলে তোমার প্রতিটা চিন্তা, অনুভব, কর্ম সবই চালাচ্ছে তোমার মায়া। আর সবচেয়ে বড় কথা, এই মায়া শুধু তোমার বাইরে নয়, তোমার ভেতরেও আছে। এখান থেকেই শুরু হয় দ্য রিয়েল ব্যাটল। এই মায়ার ফাঁদ থেকে বেরোতে হলে প্রথমেই তোমাকে জয় করতে হবে নিজের ভেতরের যুদ্ধ। এটা বাইরের লড়াই নয়, এটা তোমার চিন্তা, তোমার আবেগ আর তোমার পরিচয়ের বিরুদ্ধে লড়াই। তুমি বুঝবে যা তুমি দেখছো তা সব সময় সত্য নয়। তোমার ভেতরের শান্তি, সচেতনতা, সেটাই আসল তুমি। তুমি কোনো একটা রোল না, না ছেলে, না তুমি কর্মচারী, না তুমি একজন ইনফ্লুয়েন্সার, না তুমি ছেলে, না তুমি একজন মেয়ে। তুমি এক আত্মা যে শুধুই মায়ার ফাঁদে পড়ে আছে। আর যেই মুহূর্তে তুমি এটা বুঝবে, সেই মুহূর্তেই শুরু হবে তোমার আসল জাগরণ। শ্রীকৃষ্ণ বলেন, মায়া আমারই শক্তি যা পুরো সৃষ্টিকে চালায়। এটা এমন একটা জাল যা সব কিছুকে বাস্তবের মতো দেখায়, কিন্তু আসলে সব কিছুই সাময়িক। শ্রীকৃষ্ণ আমাদের বোঝান, যা দেখা যায় তা সবসময় সত্য নয়। তুমি যা দেখো, শোনো, অনুভব করো, সবই হতে পারে তোমার মন আর ইন্দ্রিয়ের তৈরি একটা মায়া।
এই মায়ার জাল ততক্ষণই শক্তিশালী যতক্ষণ না তুমি জেগে উঠছ। আর জাগা মানে হলো আমি কে এই প্রশ্নের উত্তর খোঁজা। আর আমি কে এই টপিক অনেক বড় একটা গভীর টপিক। এর উপরে অনেক বড় একটা আধ্যাত্মিক ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলেই আমি কিছুদিন আগে আপলোড করলাম। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো, তাহলে তোমার অনেক কিছু ধারণা সেই ভিডিওর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। নিজের ভেতরের আসল পরিচয় খুঁজে পাওয়া, বুঝে যাওয়া আমি এই শরীর না, এই নাম না, সুখ দুঃখও না। আমি শুধু এক সোল, এক আত্মা, অমর, বিশুদ্ধ আর পরমাত্মার সঙ্গে যুক্ত। কিন্তু বোঝা যথেষ্ট নয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত তার মনকে স্থাপন করে তিনি নিজেই তাকে মায়ার ওপারে পৌঁছে দেন। কিন্তু মন স্থাপন একটা প্র্যাকটিস, একটা প্রতিদিনের সাধনা। আমরা কি করতে পারি এই মায়ার জাল ভেদ করতে? প্রথমত, সচেতনতা। প্রতিদিন নিজের চিন্তাগুলোকে অবজার্ভ করো। যে জিনিসটা তুমি এত চাইছো সেটা কি সত্যিই তোমার প্রয়োজন, নাকি শুধু মনের মায়া? প্রতিদিন আমাদের মনে হাজারো চিন্তা আসে। আমার ওটা চাই, এটা চাই, সে এমন কেন বলল, ওটা পেলে আমি খুশি হতাম। কিন্তু এই সব সবসময় সত্য নয়। অনেক সময় এই সব শুধুই মায়ার তৈরি একটা ইলিউশন। দ্বিতীয়ত, ডিট্যাচমেন্ট শেখো। মানে মায়াকে ত্যাগ করো। এর মানে এই না যে সব কিছু ছেড়ে দাও। এর মানে হলো জিনিসের সঙ্গে যুক্ত হও, কিন্তু তার সাথে অ্যাটাচমেন্ট হয়ে যেও না। ভালোবাসা, ব্যবহার করো, কিন্তু ভেতরে মনে রেখো সবটাই সাময়িক। তৃতীয়, মেডিটেশন, ধ্যান। মেডিটেশন কোনো ফ্যাশন না, এটা একটা অন্তর্যাত্রা যেখানে তুমি নিজের আসল রূপকে চিনে ফেলো। মেডিটেশন আমাদেরই সংস্কৃতির একটা অংশ, যাকে আমরা ধ্যান বলে চিনি। কিন্তু আজকে ওয়েস্টার্ন কান্ট্রিতে সবাই মেডিটেশনে ব্যস্ত, কিন্তু আমাদের কালচারেই আজকে আমরা মেডিটেশনকে ভুলতে চলেছি। আজকে আমরা ধ্যানকেই মডার্ন নামে মেডিটেশন হিসেবে জানি, কিন্তু আমাদের আসল রুটকেই আমরা ভুলতে চলেছি। তাই মেডিটেশন করো, ধ্যান করো। ধ্যানই হচ্ছে মুক্তির একমাত্র উপায়। এটার সম্পর্কে তুমি আরও ডিটেলসে জানতে পারবে। শ্রী পরমানন্দ যোগীর একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কে, সেই ভিডিওর মধ্যে আরও ভালো করে তুমি এই জিনিসটা বুঝতে পারবে। প্রতিদিন কিছু সময় দাও নিজের মধ্যে। ধ্যান করলে মায়ার জাল আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। শেষ কথা, মায়া থেকে মুক্তির একমাত্র পথ হলো সত্যিকারের ভক্তি আর গভীর জ্ঞান। আই হোপ ইউ গেট ইট। শেষে একটা প্রশ্ন তোমার জন্য, তুমি কি এখনও জানো তুমি কে? কমেন্টে লিখে জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না। আবার দেখা হবে পরের ভিডিওতে।